আসসালামু আলাইকুম। আজকে আমি লাইভও জয়েন হয়েছি। ইউকের ইমিগ্রেশন রুলসর কিছু আপডেট আইছে আজকে, ওগুলো নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। তো ইউকের নিউলি ইলেক্টেড প্রাইম মিনিস্টার আজকে তারা ইমিগ্রেশন পলিসিতে কিছু নতুন রুলস অ্যানাউন্স করছে। যারা আমরা বিশেষ করে সিলেটি মানুষ ইউকেলে ইন্টারেস্টেড থাকি, তো এগুলো জানা দরকার। সব ভিসার আপডেট আইছে, এটা স্টুডেন্ট ভিসা, ভিজিট ভিসা, ওয়ার্ক পারমিট সবগুলার আপডেট তারা আইছে। নতুন পলিসি, কারা যাইতে পারবো, কিলান যাইতে পারবো এবং কিতা কিতা রিকোয়ারমেন্ট আছে। যারা লাইভও আসেন আমার বয়েস মনে জানি একটু কইবা। ওকে, তো আমরা একটা একটা করে রুলস কই। যদি তো ফার্স্ট অফ অল তারা ওয়ার্ক পারমিটও যে সব ধরনের পারমিট তারা এখন আর ওপেন রাখছে না। বিদেশ থেকে মানুষ নিত না ওয়ার্ক পারমিটও, বিশেষ করে কেয়ার ভিসা টোটালি অফ করে লিছে। এটা তারা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট, কেয়ার ভিসা অফ থাকবো। এটা ইন্টারন্যাশনাল ওয়ার্কারগুলো লাগে যে কোনো দেশ, এটা ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান বা আফ্রিকার যে কোনো দেশ হইতে পারে। সো ওয়ার্কার মানে অফ, কেয়ার ভিসা টোটালি অফ। আর অন্যান্য স্কিল্ড ভিসা রয়েছে পারমিট, কিছু কিছু পারমিট থাকবো, ওপেন থাকবো। বাট ওভারঅল সব টাইপের ভিসা একটু টাইটেন করবো, এটা তারা অ্যানাউন্স করছে। আর যারা ডিপেন্ডেন্ট হয়ে যাইবা, আগে ওয়ার্ক পারমিটও, কেয়ার ভিসা বা স্টুডেন্ট ভিসার যারা ডিপেন্ডেন্ট গেছেন তারা আগে ইংলিশ কোর্স লাগছে না। এখন নতুন অ্যানাউন্সমেন্ট অনুযায়ী লাইফ স্কিল কোর্স লাগবো, লাইফ স্কিলও পাস করা লাগবো। A1 কোর্স এটা হয়। আগে যারা লন্ডনে হলে মানে বিয়া করলে তারা স্পাউস সে যাইতো কোর্স করিয়া লাইফ স্কিল, এটা এখন সবর লাগবো। সব ডিপেন্ডেন্ট যারা আছে, ওয়ার্ক পারমিটও যারা ডিপেন্ডেন্ট যাইব বা স্টুডেন্ট ভিসায় যারা ডিপেন্ডেন্ট যাইব তার A1 কোর্স লাগবো বা লাইফ স্কিল কোর্স, এটা মাস্ট সবর লাগে। আর ওভারঅল যদি আমরা কই, সব ক্যাটাগরি ভিসার মাঝে তারা খুব কড়াকড়ি করছে। ওয়ার্ক পারমিট, ফ্যামিলি ভিসা, স্টুডেন্ট ভিসা সবগুলা রিকোয়ারমেন্ট রুলস একটু আপগ্রেড করছে। এবং নতুন যে গভর্নমেন্ট আইছে তার প্রিভিয়াস গভর্নমেন্টে ব্লেম করছে যে আনলিমিটেড মানুষ আনছে তার দেশও, ইমিগ্রেশনও কোনো কিতা করছে না, ঠিক কেয়ার করছে না। সো এখন তাকে খুব বেশি টাইট করবো। আরেকটা জিনিস তারা ইংলিশ হয়েছে মাস্ট। ইউকে যারাও যাইবা ইংলিশ শিখিয়া যাওয়া লাগবে, একবারে মাস্ট। ইংলিশ ইউকে যাইতে হইলে ইংলিশ জানা লাগবো, যে কোনো বিষয় দরকার ইংলিশ ইজ মাস্ট তারা কইছে। তারা ইংলিশ যদি জানোই না, ইংলিশ শিখিয়া যায় না, তাইলে তারার দেশও যাইতা না। তারার দেশ ইউকে আপনারা লাগি না। তো বেসিক্যালি আমরা যারা ইউকে যাওয়ার প্ল্যান আছে, ইংলিশ কোর্সগুলা এখন থেকে ফোকাস করা ভালো, ইংলিশও ইমপ্রুভ করতে হইব। আর কেয়ার বিষয়ে যারা গেছেন, অলরেডি গেছেন, ওয়ার্ক পারমিটে গেছেন, রেস্টুরেন্ট পারমিটও, আগে নর্মালি 5 বছর বাদে অটোমেটিক
পিআরওর লাগি আবেদন করা যাইতো, এটা এখন 10 বছর করে লিছে তারা। সো আপনার 10 বছর ওয়েট করতে হইব লিগ্যালি স্ট্যাটাস ঠিক রাখিয়া। যারা পারমিটও আসেন বর্তমানে লন্ডনের মাঝে, যারা গেছেন গত 2022 সালও, 2023 সালও, 2024ও যারা কেয়ার ভিসায়, রেস্টুরেন্ট ভিসায় গেছেন বা অন্যান্য ওয়ার্ক পারমিটে গেছেন, আপনারা 10 বছর স্টে করতে হইব পিআরওর লাগি আবেদন করতে হইলে। তো এটাই এগুলা কোর আপডেট যেগুলো আসলে জানিয়ে রাখা বালা। আর কিছু স্কিলফুল তারা যে ওয়ার্ক পারমিটের মানুষ নিব, এরারে অবভিয়াসলি মানে খুবই স্কিল্ড হইতে হইব এবং একটা ডিগ্রি থাকতে হইব দেশও, মানে শিক্ষিত খামলা নিব এখন। মানে এখন যেসাই গিয়া মানে ওয়ার্ক পারমিটও আবেদন করতে পারতাম না, এটা একটা ইম্পর্টেন্ট আপডেট। যেন এটা দেশও একটা ডিগ্রি থাকতে হইব যারা ওয়ার্ক পারমিটও ক্যান্ডিডেট থাকবা, ডিফারেন্ট যে ওয়ার্ক পারমিট উইদাউট কেয়ার ভিসা তো আর টোটালি অফ। কেয়ার ভিসা, কেয়ারার, হোম কেয়ার যেগুলো কই আমরা, এগুলো টোটালি অফ। আর ওই যে এক্সিস্টিং ওয়ার্কার যারা আছে, ওয়ার্ক পারমিট 3 বছর আসলো, এখন আরও 3 বছর লাগাইতে চায়, যদি আরও 5 বছরের পারমিট যদি লাগাইতে চায়, তারা কিন্তু A2 টেস্ট দিতে হইব, অর্থাৎ নয়া একটা ইংলিশ টেস্ট দিয়া তারা ডিপেন্ডেন্টের টেস্ট দিতে হইব। যারা ডিপেন্ডেন্ট আসেন ইউকের মাঝে, তারা অতদিন ইংলিশ ছাড়া আসলে, এখন কিন্তু ইংলিশ টেস্ট দেওয়া লাগবে A2। এটা A1 একটু আপার লেভেলও A2 টেস্ট। আর ফাইনালি 10 বছর বাদে যেটা, এটা সব দিন আসলো যে রুলস B2 এটা সবর লাগে আসলো সব দিন, এটা থাকবো B2 টেস্ট দিয়া তার লাগে পিআর মানে ইউকে পিআরও আবেদন করা লাগে। সো এটা জেলান আছে ওলান থাকবো 10 বছর বাদে যখন আপনি পিআরও লাগে আবেদন করবা, B2 টেস্ট দিয়া আবেদন করা লাগবে। আর স্টুডেন্ট ভিসার যে আপডেটটা আছে, স্টুডেন্ট ভিসার ওই সেম সব ভিসা মানে টাইট করছে। স্টুডেন্ট ভিসার যে ইম্পর্টেন্ট আপডেটটা হয়েছে, আগে কোর্স কমপ্লিট করিয়া 2 বছর ওর PSW পাওয়া যাইতো, পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট, যেটা হই আমরা, এটা একটু কমাইছে তারা, 1.5 বছর করছে, 18 মাসের অ্যানাউন্সমেন্ট দিছে তারা, যে এখন যারা স্টুডেন্ট মানে স্টাডি কমপ্লিট করবো তারা লিগালি আরও 18 মাস স্টে করতে পারবো, আর কি আরও 18 মাস তারা PSW লাগি থাকতে পারবো। তো এগুলা আসলে কোর আপডেট যেগুলো হচ্ছে মেইন ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ভিজিট ভিসা। ওভারঅল তারা হয়েছে যে নয়া গভর্নমেন্ট আইছে 40% ফল করছে ভিসার রেশিও, মানে আগে 100 জন দিলে এখন 60 জনরে ভিসা দিছে। ভিসা দেয়ার নয়া যে গভর্নমেন্ট আইছে তার বাইশ মতে যেন তো বেশি দিন হয়েছে না আমার, আগে দিছে 100 জনরে ভিসা লাস্ট ইয়ারও বা 2023ও, এখন হইতে করছেন 60 জনরে দেয়। দ্যাট মিনস 60 জনরে তারা আরও খুব বেশি বাঁচিয়া দের, খুব বেশি চেক করেন। আমরা নতুন করি যদি কেউ কেয়ার ভিসার লাগে আপনার হয় আবেদন করবো, ভিসা হয়ে যাব, টাকা দিলাও, আমার কাছে কোর্স আছে, এগুলা তো আমরা যাইতাম না। এইটা একটা অ্যাওয়ারনেস সবর লাগি, বিশেষ করে আমরা সিলেটি মানুষ পয়সার কথা চিন্তা করি না, টাকা লস হয়ে যায়, অনেক টাকা লস হয়, পরে কান্দইন মানুষে। সো এই জিনিসটা আসলে খুবই কেয়ারফুল থাকতে হইব। কেয়ার ভিসার নাম করি হোম কেয়ার, কেয়ারার, এই টাইপের ভিসাত কোনো ধরনের টাকা ইনভেস্ট করা যাইতো না, এগুলা টোটালি অফ। আর যদি আপনি খুবই কনফিডেন্ট থাকেন অন্য টাইপের ওয়ার্ক পারমিটও যাইতে পারবো, রেস্টুরেন্টও হন, আপনার বালা জব এক্সপিরিয়েন্স আছে, আপনি দেশও এডুকেটেড, বালা একটা ডিগ্রি আছে, আপনার ইন্টার পাস করছেন, অনার্স ডিগ্রি পাস করছেন। সো তারা কইছে যে একজন কোয়ালিফাইড মানুষ তারা সবসময় ওয়েলকাম, তারা দেশও ইউকে কোয়ালিফাইড মানুষ সবসময় ওয়েলকাম। তারার সোশিও ইকোনমিক যারা ভূমিকা রাখবো, সামাজিক আর্থসামাজিক উন্নয়নে যে মানুষগুলো মানে ভূমিকা রাখবো, তারারে ওয়েলকাম জানাইছে, তারা ভিসা দিব সব সময়, এটা কইছে, এটা যে কোনো দেশ থেকে যাও। আর তারা ফোকাস করবো নেক্সটে ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, এই টাইপের মানুষগুলা তারা ভিসা দিব, এটা তারা কইছে যেন এরারে একটু বেশিও ভিসা দিব। তারা চায় তারা স্কিল্ড মানুষ যাওক তারা দেশও, বাট র্যান্ডমলি সবাই যাইতে পারতো না,
এটা ট্রু, এটা মানিয়ে নিতে হইব। নতুন যে আপডেটটা আছে আমরা জানি 2020 সাল থেকে প্রচুর ভিসা দিছে ইউকে, সব ক্যাটাগরি স্টুডেন্ট থেকে নিয়ে ওয়ার্ক পারমিট প্রচুর ভিসা দিছে যে প্রিভিয়াস যে গভর্নমেন্ট আসলো। আর যে নতুন যে সরকার আইছে তারা যে রুলস মানে ইমপ্লিমেন্ট করছে, তা মনে হয় না এটা দীর্ঘদিন আবার চলান থাকবো। অ্যাটলিস্ট 8 বছর বা 10 বছর এরকম থাকবো, একটু স্টেবল থাকবো। বাট আপনি স্টুডেন্ট হইন, ওয়ার্কার হইন, যদি মনে করেন নিজে কনফিডেন্ট আসেন, আপনি যাওয়ার যোগ্যতা রাখেন, তাহলে অবশ্যই একজন ক্যান্ডিডেট হিসেবে হারাইবা, ওয়েদার ইউ আর স্টুডেন্ট অর ওয়ার্কার। আপনার স্টুডেন্ট হইলে সেম, আমরা যেহেতু স্টুডেন্ট নিয়ে কাজ করলাম, আমি একটা স্টুডেন্ট কনসালটেন্সিতে আছি। স্টুডেন্ট যারা আসেন এখন আগে থেকে গত বছর থেকে এই বছর অনেক তারা টাইট করছে। আগে গত বছর পর্যন্ত কোনো ইউকেভিয়া ইন্টারভিউ নিছিল না, হোম অফিস ইন্টারভিউ নিছিল না, এখন র্যান্ডমলি মানে সবাইরে ইন্টারভিউ নেয়। সো যারা স্টুডেন্ট ভিসায়ও ক্যান্ডিডেট আসেন, যারা প্ল্যান আছে স্টুডেন্ট ভিসায় যাইতা, আপনারা মেন্টালি প্রিপেয়ার থাকবা যে ইন্টারভিউ দিতে হইব, এটা মাস্ট। এত ইউনিভার্সিটি ইন্টারভিউ আছে, সেকেন্ডলি আপনার হোম অফিসের ইন্টারভিউ আছে। সো হোম অফিস ইন্টারভিউ তারা কিন্তু খুবই টাইট করেই নেয় বর্তমানে, আধা ঘন্টা 40 মিনিট কেউ 1 ঘন্টাও নেয়। এবং দেখা যায় খুব সিলি কোনো কোয়েশ্চন আপনি মিস করছেন, রংলি আনসার করছেন, শেষ, আপনার ভিসা রিফিউজড। সো এই জিনিসগুলা খুবই কেয়ারফুলি হ্যান্ডেল করতে হইব, আপনি প্রিপেয়ার থাকতে হইব। যদি আপনি কনফিডেন্ট থাকেন তাহলে ইনশাল্লাহ ভিসা হইব, স্টুডেন্ট ভিসা হইন, ওয়ার্ক পারমিট হইন। যাই হোক, ঠিক আছে। ইউকে গোয়ার্স যারা আছেন, আপনারা ইউকে লইয়ে যারা প্ল্যান আছে, সবার লাগে বেস্ট অফ লাক থাকলো। যারা লাইভে আছেন থ্যাংক ইউ আমার লাইভ দেখার লাগি। জাস্ট আপডেট আসলো, যেহেতু সিলেটের মানুষ আমরা সবাই ইউকে কেন্দ্রিক, ইউকে লইয়ে আমরা আগ্রহ থাকে, লাগে মনে করলাম যে আপডেটটা দেই, একসাথে সব আপডেটগুলো ফাইললা এক ভিডিওর মাঝে। আবার থ্যাংক ইউ জানাইলাম সবাইরে। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।